মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। ও দুনিয়ার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যারা দুনিয়াতে যে বসবাস করবে, যারা দুনিয়াতে অবস্থান করবে, যারা আমার কথাগুলো শুনছো, যারা আমার লেকচার শুনছো, আলোচনা শুনছো, আমার হাদিসগুলো শুনছো, এ কলিজার টুকরা সাহাবী, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে তরুতাজা করে নাও, তোমাদের ঈমানটাকে নতুন করে নাও, তোমাদের ঈমানটাকে সংস্কার করে নাও। তোমাদের ঈমান, তোমাদের কলিজার ভিতরে যে মরিচা পড়ে গেছে, এই মরিচাগুলোকে পরিষ্কার করে নাও। সাহাবীরা বলতেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও পয়গম্বর, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে সংস্কার করো, তোমাদের ঈমানটাকে নতুন করে নাও, তোমাদের ঈমানটাকে নবায়ন করে নাও। রে আল্লাহর গোলাম, আপনাদেরকে একটা কথা শোনাই, ভালো করে শোনেন। হাল খাতা, এই কথাটা কে কে জানেন? হাত তুলে দেখান। শুভ হাল খাতা, এই কথাটা কে কে জানেন? আলহামদুলিল্লাহ, মুরব্বীরা তো জানবে। শুভ হাল খাতা, হয়তো হাল খাতা অনেকেই নাম শুনেছে, কিন্তু হাল খাতা মানে কি এটা অনেকেই হয়তো জানে না। হাল খাতার এক অর্থ যদি বলি, তাহলে হলো হাল খাতা মানে নগদ খাতা, নতুন করে খাতাটা তৈরি করা হলো। আবার যদি এটার আরেকটা মানে নিই, তাহলে হবে বকেয়া যা কিছু আছে সবকিছুকে রিফ্রেশ করে একটা নতুন খাতা, নতুন বছরের নতুন খাতা তৈরি হলো। অর্থাৎ একজন মানুষ যদি ওই দোকানে লেনদেন করে, তাহলে সে বুঝবে আগামী কালকে এই দোকানে হাল খাতা আছে, মানে হলো ব্যাকডেটের যত খাতা আছে, অতীতের যত খাতা আছে, লেনদেন আছে, সব খাতা লেনদেন ক্লিয়ার করে নতুন করে একটা সে খাতা তৈরি করবে। অতএব অতীতকালের সমস্ত লেনদেনগুলো আমাদের ক্লিয়ার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই পৃথিবীর বুকে পাঠালেন, আর বান্দার মধ্যে আল্লাহ পাক সেকেন্ড থেকে শুরু করে বছর, দাহার, কাল, যুগ পর্যন্ত আল্লাহ সময় দিলেন। বান্দারে, তোর জীবনের সেকেন্ড শুরু হয়ে গেল, সেকেন্ড যেতে যেতে মিনিট শুরু হয়ে গেল। এ বান্দা, মিনিট যেতে না যেতেই ঘন্টা শুরু হয়ে গেছে, ঘন্টা যেতে না যেতেই বান্দা তোর দিন শুরু হয়ে গেছে। বান্দা লক্ষ্য কর, তোমার দিন যেতে না যেতেই তোমার সপ্তাহ শুরু হয়েছে, মাস শুরু হয়েছে, বছর শুরু হয়েছে। বান্দা, যুগ, কাল, কালের পর কাল শুরু হয়ে গেছে, শুরু হয় আবার শেষ হয়ে যায়। বান্দারে, তোর জীবনে কতগুলো খাতার হিসাব তুই ক্লিয়ার করে নতুন করে খাতা তৈরি করলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে একটা জীবন দিলাম, একটা বছর অতিবাহিত হয়ে গিয়ে আবার নতুন বছর এসেছে। আমরা যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি করে গুনতে থাকি, সেহেতু এই জানুয়ারি ফেব্রুয়ারি, আমাদের এই জানুয়ারি মাসটাকেই যদি আমরা ধরি, নতুন মাস আসলো। বান্দা, এক বছরের আমলের হিসাবটা তুমি করলা কিনা, একটু লক্ষ্য করেছো কিনা? তোমার ব্যাকডেটের ইতিহাস পর্যালোচনা করেছো কিনা? আবার নতুন করে তুমি একটা খাতা তৈরি করে তোমার আমলটাকে কি কি আমল দিয়ে সাজাবা, তোমার আমল নামাকে এইরকম একটা হিসাব তুমি তৈরি করেছো কিনা, এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম। বান্দা, তোমার ঈমানটাকে নবায়ন করে নাও, তোমার ঈমানের শুভ হাল খাতা তুমি তৈরি করে নাও। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা। পয়গম্বর, আমরা কেমন করে খাতা নতুন করব, কেমন করে আমাদের ঈমানের খাতাটাকে নতুন করব, কেমন করে আমাদের ঈমানের, আমাদের আমলটাকে নতুন করে তুলব, আমাদের
ইমানটাকে কেমন করে নতুন করব, কেমন করে সংস্কার করব। আল্লাহর পয়গম্বর ছোট্ট একটা আমল দিলেন। আমি একটু জানতে চাই কে কে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনার ইমানটাকে নতুন করতে চান? লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে যেহেতু আমরা ইমানকে নতুন করতে চাই, আল্লাহর রাসূল ছোট্ট একটা আমল দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন। কলিজার টুকরা মা বোনেরাও যদি অন্তরালে থাকেন তারাও বলেন। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তসবিহাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাআহু ضاحكا مستبشرا وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। পরকালকে যদি তোমার পেতে হয়, দুনিয়াকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ দিয়েছেন। একটা পথ হলো শয়তানের পথ, আর একটা হলো আল্লাহর রাসূলের পথ, আল্লাহর পথ। আপনি কোন পথ দিয়ে, আপনার কোন আমল দিয়ে আপনার জিন্দেগিকে সজ্জিত করবেন, জিন্দেগিকে সাজাবেন। এই যে দুনিয়ার জীবন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। হাফেজ সাহেব সামনে আসেন। এই রাজরামপুর মাদ্রাসা হাফেজ সাহেব সামনে আসেন। বেশি সময় নিবেন, আসেন। হুজুরেরা সামনে আসেন না কেন? আসেন, সামনে আসেন, স্টেজে জায়গা আছে, আসেন। বলছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তা আপনাকে দিলেন। একটা পথ হলো আপনি সজ্জিত করবেন দুনিয়ার জিন্দেগি নিয়ে, আর একটা পথ হলো আপনি সজ্জিত করবেন আখিরাতের জিন্দেগি নিয়ে। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দারে, দুনিয়ার পথকে যদি তুমি সজ্জিত করো দুনিয়ার আমল দিয়ে, অর্থাৎ দুনিয়াকে পেতে চাও, তাহলে এর জন্য তোমার পরকালে শাস্তি ভোগ করতে হবে। আর পরকালে যদি সীমাহীন সুখের স্থান চাও, একটা কাজ করা লাগবে, ওয়ানাহান নাফসানিল হাওয়া। বান্দা, তোমার খাহেসাতে নফসানি যা চাই সেইখান থেকে তোমার নফসকে বিরত রাখতে হবে। বান্দা যখন নিজের নফসটাকে খাহেসাত থেকে বিরত রাখবে, খারাপি থেকে বিরত রাখবে, মন চাহি জিন্দেগি থেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হৃদয়টাকে মুতমাইন্না, ইতমিনান, এই হৃদয়ের ভিতরে ইতমিনান দান করবেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তিময় আত্মা, যে আত্মা দুনিয়াতে গুনাহ না করে করে আল্লাহর জিকির করে করে প্রশান্তি পেয়েছো, যে আত্মা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে প্রশান্তিময় হয়েছো, যে আত্মা আল্লাহর হুকুমগুলো মেনে মেনে নিজেকে
সজ্জিত করেছো, ঈমানের রঙে রঞ্জিত করেছো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে যাও, তোমার রবের রেজামন্দির দিকে তুমি ফিরে আসো। তোমার রব এমন সন্তুষ্ট হয়েছে তোমার উপরে যে আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও বান্দা আল্লাহর উপরে খুশি হয়ে যাবা। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো। আপনি যখন খায়সাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আপনি খায়সাত মন চাহি জিন্দেগি থেকে যখন নাফসকে বাঁচিয়ে রাখবেন, এই নাফস আল্লাহ বলা হবে, এই নাফস আল্লাহর গোলামিতে তার জীবনটা তার সমস্ত কিছুকেই মনোনিবেশ করবে। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তখনই বান্দা আমি তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। বান্দারে ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, এই নফস যে নফস খায়সাত থেকে বেঁচে থাকে, এই নফসুর ঠিকানা হলো জান্নাত, এই নফস জান্নাতের ভিতরে থাকবে। কথাটা কেন বললাম? আমি আয়াতের দিকে আসি, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যারা আল্লাহর গোলামি করে, ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করে, আল্লাহর বিধান অনুযায়ী পরিবার পরিচালনা করে, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনাও যখন করবে, তখন আরেক শ্রেণীর ইহুদি নাস্তিক মার্কা মানুষ, তারা নাক ছিটকাবে, তারা ইনসাল্ট করবে, ক্রিটিসাইজ করবে। কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম বান্দাকে ডেকে ডেকে বলেন, দুনিয়াতে কোন ইমানদার ব্যক্তিকে যদি কেউ ইনসাল্ট করে কথা বলে, তিরস্কার করে, বাঁকা চোখে যদি কেউ তাকায়, বুঝে নিতে হবে দুনিয়াতে এই ব্যক্তি হলো গুনাহগার ব্যক্তি, অপরাধী ব্যক্তি। দুনিয়াতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, এই সমস্ত ব্যক্তিরা ইমানদারদেরকে ক্রিটিসাইজ করে থাকে। এটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। খুবই খেয়াল করবেন, আমি ব্যক্তি জীবনের কথা বুঝাতে গিয়ে একটি কথা বলছিলাম। দেখেন, আপনার ব্যক্তি জীবনে যদি পরিবর্তন হতে চান, আপনার